যদি হয় এরকম সুন্দর একটা বিকেল আর সাথে সুন্দর একটা নদী, সুন্দর একটা পরিবেশ, সাথে এরকম সূর্য অস্ত, আর তার সাথে যদি থাকে এরকম লোভনীয় মাখা বা ভর্তা, তাহলে কেমন হয়? তো আসসালামু আলাইকুম, দিস ইজ মারুফা ইশরাত ফ্রম মারুফা ইশরাত ব্লগ। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এরকম লোভনীয় একটা ভর্তা। তো প্রথমেই আমি এখানে কয়েকটা আমড়া সাথে একটা পেয়ারা নিয়েছিলাম, তো সেইগুলোকে ভালোভাবে ছিলে নিব। আমি আগেই আমড়াগুলো ধুয়ে নিয়েছিলাম, তো সেই জন্য এখন আর কাটার পরে ধোবো না। তো আমি আমড়ার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমার আমড়ার খোসাগুলো ছাড়ানো প্রায় কমপ্লিট। এইখানে আমি একটা আমড়ার খোসা ছাড়িয়ে দেখিয়েছি, আরগুলো আমি অফ ক্যামেরাতে ছাড়িয়েছি। এরপরে আমি আমড়াগুলোকে কুচি কুচি করে নিলাম। তো আমার আমড়া কুচি করা কমপ্লিট। এই পর্যায়ে আমি লবণ এড করে দিব, তারপরে মরিচের গুঁড়া পরিমাণ মতো, আপনাদের যতটুকু লাগে, আপনারা যতটুকু খাবেন ততটুকুই দিতে পারেন। ঝাল বেশি খেলে বেশি, কম খেলে কম। তারপরে একটু আমি চিনি অ্যাড করেছি। আমার মনে হয় যে চিনি দিলে ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তারপরে দিয়েছি চিলি ফ্লেক্স, আর তারপরে দিলাম হচ্ছে কাসুন্দি। কাসুন্দি দেন নাই মানে কোনো ভর্তার কোনো টেস্ট আপনি পাবেনই না, ওইভাবে ভর্তা মজা লাগে না। কাসুন্দি দিলে আলাদাভাবে একটা মজা লাগে। তো এরপরে আমি ভর্তাগুলোকে ভালোভাবে মেখে নিব, আর এই পর্যায়ে আমি দিয়ে দিব সরিষার তেল। অনেকেই ভর্তায় সরিষার তেল দেয় না, কিন্তু সরিষার তেল দিলেই আমার মনে হয় যে ভর্তার টেস্টটা আরও বেড়ে যায়। আর হ্যাঁ, আরেকটা কথা, এই টক জাতীয় খাবার একা খেতে কখনোই ভাল লাগে না, সবাই মিলে খেলেই ভাল লাগে। তো ওই দিন আমরা অনেক ছিলাম, সবাই মিলে খেয়েছিলাম, প্রায় 5-6 জন। অনেক মজা হয়েছিল। আর এরকম সুন্দর একটা প্লেস, সুন্দর একটা মোমেন্ট, এরকম সুন্দর একটা খাবার, ভর্তাটা অনেক টেস্ট হয়েছিল। যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।